হ্যালো বন্ধুরা, তোমরা জানো যে বেশ কিছুদিন আগে আমাদের মাইক্রোওয়েভটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। মাইক্রোওয়েভটা তো সেদিনকেই অর্ডার দিয়ে দিলাম, কারণ তোমরা জানো যে মাইক্রোওয়েভ ছাড়া আমাদের চলবেই না। তারপরে নতুন মাইক্রোওয়েভ চলেও এলো, তোমাদেরকে আমি নতুন মাইক্রোওয়েভ দেখিয়েও দিলাম। তারপরে অনেক দিন কেটেও গেছে। তোমাদের যদি মনে থাকে, আমাদের মাইক্রোওয়েভ খারাপ হওয়ার সাথে সাথে সেই দিনকেই আমাদের ইলেকট্রিক কেটলিটাও খারাপ হয়ে গেছিল, যেটাতে আমরা গরম জল করি, রান্নার গরম জল বলো, এমনি গরম জল সবকিছুই করি। তো ইলেকট্রিক কেটলিটাও আমাদের ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। তো মাইক্রোওয়েভটা যখন অর্ডার দিয়েছিলাম, সেটার সাথে ইলেকট্রিক কেটলিটাও অ্যামাজনে অর্ডার দিয়ে দিয়েছিলাম। মাইক্রোওয়েভ চলে এলো, এতগুলো দিন কেটে গেল, ইলেকট্রিক কেটলি আর আমাদের বাড়িতে এসে পৌঁছয়নি। ইলেকট্রিক কেটলি নিয়ে যে কি ঝামেলা পোহাতে হলো আমাদের, কি বলবো। প্রথমবার অর্ডার দেওয়া হলে আসছে তো আসছে, বাড়িতে আর এলো না। তারপরে বিদ্যুৎ আবার নেক্সট টাইম অর্ডার দিল, সেটা হঠাৎ করে লস্ট ইন ট্রানজিট, সেটাও আর বাড়িতে এলো না। তারপর গতকাল বিদ্যুৎ আবার ইলেকট্রিক কেটলিটা অর্ডার দিয়েছে। ফাইনালি অনেক কাঠখড় পুড়িয়ে তারপর ইলেকট্রিক কেটলি আজকে বাড়ি এসে পৌঁছেছে। এই দেখো আমাদের নতুন ইলেকট্রিক কেটলি। আগেরটা আমাদের ছিল হলো হ্যামিল্টন বিচের, আর এইটা হলো শেফম্যান কোম্পানির। আর এই ইলেকট্রিক কেটলিটার কিছু অ্যাডেড অ্যাডভান্টেজ আছে। এই দেখো, এটার মধ্যে একটা টি ইনফিউজার আছে। বেশি লোকের জন্য যদি আমার লিকার চা করতে হয়, তাহলে এই কন্টেনারটার মধ্যে দিয়ে এটা ভেতরে দিয়ে দিলে পরেই খুব তাড়াতাড়ি লিকার চা তৈরি হয়ে যাবে। তার সাথে এই কেটলিটার মধ্যে একটা স্টে ওয়ার্ম ফিচার আছে। আগের কেটলিটাতে যখন জল গরম করতাম, তার কিছুক্ষণের মধ্যে যদি জলটা ইউজ না করতাম তাহলে ঠান্ডা হয়ে যেত, কিন্তু এই কেটলিটায় জল গরম করার পরে 1 ঘন্টা অবধি সেম টেম্পারেচার মেনটেন থাকবে। এটা হলো একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তো এগুলো দেখে খুব ভালো লাগলো, দেখে এটাই বিদ্যুৎ অর্ডার দিয়ে দিয়েছে। এই যে জিনিসটা, এটা একটা ম্যানুয়াল দিয়েছে। এটা হলো এই যে তলার পোর্শনটা, যেটার উপরে কেটলিটা বসবে। আর এই যে কেটলিটা দেখতে বেশ সুন্দর, তাই না? এটা দেখতে খুবই সুন্দর। এই ইলেকট্রিক কেটলিটার আরো একটা অ্যাডভান্টেজ আছে। এই দেখো, ঢাকনাটা পুরোটা খুলে আসে। আমাদের আগেরটা পুরোটা খুলতো না, এখানে অ্যাটাচ করা ছিল, তো ধুতে একটু অসুবিধা হতো, কিন্তু এটা ধুতে অসুবিধা হবে না, তাই না? হ্যাঁ, ওটা ইজি ক্লিন। এটা বেশ ভালো লাগছে দেখতে। আর টি ইনফিউজারটা অনেক বড়। আমাদের কেটলির মধ্যে একটা টি ইনফিউজার আছে, যেটা আমরা চা করি, সেটা অনেকই ছোট। এটা একসাথে 5-6 জনের যদি চা করা হয়, এটা বেশ ভালো। তো আমরা তো গরম জল করার জন্যই বেসিক্যালি ইউজ করব, এটা হয়তো কাজে লাগবে না, বাট ভালো যে এটার মধ্যে এই অ্যাডেড ফিচারটা আছে। দেখতে বেশ সুন্দর। হ্যাঁ, এটা দেখতে খুব সুন্দর। প্রিটি মাচ আগেরটার মতনই, কিন্তু একটু বড়ও আছে। হ্যাঁ, একটু বড়। আর এই স্টে ওয়ার্মের ফিচারটা বেশ ভালো। এই যে এরকম ভাবে বসবে। একদিন এই কেটলি ছাড়াও আমাদের প্রচন্ড অসুবিধা হয়েছে, তো ফাইনালি অনেক কাঠখড় পুড়িয়ে আমার ইলেকট্রিক কেটলি বাড়ি এসে পৌঁছলো। এই দেখো, নতুন ইলেকট্রিক কেটলিতে জল ভরে নিয়েছি। এবার জলটা গরম করে উদ্বোধন করব। এই আমি অন করে দিলাম, দেখো তলা দিয়ে একটা লাইট জ্বলে গেল। খুব ফাস্ট গরম হয়, আমাদের আগেরটাতেও খুব ফাস্ট গরম হতো জল। আমি এর আগের একটা মোমেন্টসে তোমাদেরকে বলেছিলাম যে আমার ঠাকুরের বাসন কোসন কিন্তু সব আলাদা। তো ঠাকুরের জন্যও কিন্তু আমার একটা আলাদা ইলেকট্রিক কেটলি আছে। ওটা হলো হ্যামিল্টন বিচের, মানে আমাদের আগেরটা যে কোম্পানির ছিল, ঠাকুরেরটা সেই কোম্পানিরই। আমাদের আগেরটা তো খারাপ হয়ে গেল, কিন্তু ঠাকুরেরটা এখনো আছে। এটা পরে চেঞ্জ আনালাম। এটা ডিলেও ছিল, আর তার সাথে ওই এক্সট্রা ফিচার্স গুলো দিচ্ছিল, সেজন্য ভাবলাম যে আনিয়ে দেখি যে কেমন হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে জলটা গরমও হয়ে গেল। ভালো গরম হয়ে গেছে, দেখা যাচ্ছে ফুটছে অলরেডি। আর জলটা গরম হওয়ার পরে যেটা তোমাদেরকে বললাম, এই টেম্পারেচারটাই কিন্তু 1 ঘন্টা অবধি মেনটেন থাকবে, যেটা আমার খুব ভালো লাগলো। আমাদের আগেরটার লাইটটা নীল ছিল, ও বাবা এটা লাল থেকে সবুজ হয়ে গেল, মানে ডান। দেখে তো ভালোই লাগছে, আর ভীষণ আনন্দ হচ্ছে। আমাদের নতুন ইলেকট্রিক কেটলিতে জল একদম গরম হয়ে গেছে। আমাদের নতুন ইলেকট্রিক কেটলি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, এখন টাটা।